আমরা দেখেছি যে আমাদের দেশের খুব সেন্সিটিভ যেই ব্যাপারগুলো, আমরা কাকে শাসক নির্বাচন করব, আমাদের নির্বাচন কমিশন কিভাবে চলবে, এগুলো প্রতিবেশী দেশের একেবারে একচ্ছত্র নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। যদি স্পেসিফিক্যালি 15 বছর দেখি, আফটার 1/11 আমরা দেখেছি এখানের পররাষ্ট্র নীতিটা হয়েছে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার। মূলত পররাষ্ট্রনীতি হওয়া উচিত এক রাষ্ট্রের স্বার্থের সাথে আরেক রাষ্ট্রের স্বার্থের মধ্যকার যে দর কষাকষি হবে এবং সেটার ভিত্তিতে একটা সম্মানজনক একটা অবস্থান। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সংবিধানে কিন্তু আমরা যে পররাষ্ট্রনীতিতে স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ আমাদের উপর যেমন মানব না, আমরাও কিন্তু কোনো দেশের বাইরের কোনো শক্তি অথবা কোনো দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে আমরা হস্তক্ষেপ করব না। কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশের খুব সেন্সিটিভ যেই ব্যাপারগুলো, আমরা কাকে শাসক নির্বাচন করব, আমাদের নির্বাচন কমিশন কিভাবে চলবে, আমাদের নির্বাচন ব্যবস্থা কিভাবে কাজ করবে, এগুলো প্রতিবেশী দেশের একেবারে একচ্ছত্র নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। আমরা গত 3টা নির্বাচনে আমরা যে আমাদের দেশের আভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ব্লেম করতে পারি, একই সাথে আমরা আমাদের প্রতিবেশী দেশের নগ্ন হস্তক্ষেপকেও এখানে ব্লেম করতে হবে। আপনি দেখেছেন 2014 সালে যখন সত্যিকার অর্থে বাংলাদেশ একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে চলে যাচ্ছিল, একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে তখনকার বিরোধী দলগুলো রাস্তায় ছিল, তখন ভারতের পররাষ্ট্র সেক্রেটারি সুষমা স্বরাজ বাংলাদেশে এসে তাদের তখনকার, আমরা যদি বলি যে এরশাদ, অনেকেই বলে থাকেন এরশাদ এখানে রয়ের এজেন্ট ছিলেন কিনা কিংবা ইন্ডিয়ার স্বার্থ এখানে বাস্তবায়ন করেছিলেন কিনা, বাট আমরা যদি তার ঘটনার প্রভাবগুলো মিলিয়ে দেখি, আমরা দেখি যে এখানে একটা মিল পাই। এরশাদকে তখন ওনারা নিয়ে এরশাদকে দিয়ে 14 সালে নির্বাচনটা করিয়ে নিয়েছে। তারপর যে অবস্থাটা ঘটেছে, আমরা 18 সালে কিংবা 24 সালে এবং 24 সালে যে গণ অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে এখানে ইন্ডিয়া এত নগ্নভাবে হস্তক্ষেপ করে, আমি নিশ্চিত না ইন্ডিয়া তার ভিতরের কোনো স্টেটকে এতটা নগ্নভাবে হস্তক্ষেপ করতে পারে কিনা। তো সেই প্রেক্ষাপটে আমরা বলবো যে বাংলাদেশ সত্যিকার অর্থে নতজানু যে পররাষ্ট্রনীতি সেটা থেকে বের হয়ে আসছে। বাংলাদেশের সাথে তার প্রতিবেশী এবং তার বাইরের যে কাউন্টার পার্ট দেশগুলো আছে তাদের সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। বাংলাদেশ যুদ্ধ করে একটা স্বাধীন দেশ পেয়েছে। বাংলাদেশের মধ্যকার যে নাগরিকরা তারা দীর্ঘদিন ধরে আত্মমর্যাদার জন্য লড়াই করে আসছে এবং সে আত্মমর্যাদা তার পররাষ্ট্রনীতিতে সে দেখতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলিকে প্রত্যাখ্যান করেছে যারা বিদেশি শক্তির সাথে নেগোশিয়েট করে এখানকার ক্ষমতা কাঠামোর পরিবর্তন চেয়েছিল, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই যে আওয়ামী লীগের ক্ষমতা থেকে পড়ে যাওয়া বা শেখ হাসিনার চলে যাওয়া, এখানেও কি আপনি কোনো ধরনের রাজনৈতিক মেরুকরণ দেখেন? আপনাদের বক্তব্যের মধ্যে দিয়ে কি কোনো নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে? বাংলাদেশের জনগণ কি দুই ভাগে বিভক্ত, যে একদল পাকিস্তানের দিকে হেলে পড়ছে আর ইন্ডিয়ার দিকে হেলে পড়ছে? বাস্তবতা কিন্তু তাই বলছে না। বাস্তবতা বলছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অনেকগুলো ডাইমেনশন আছে। আপনি ট্রেড পার্টনার যদি দেখেন, বাংলাদেশের সাথে ভারতের যেই বাণিজ্য ঘাটতি, বাংলাদেশ মোটা দাগে 90% আমদানি করে, 10% বাংলাদেশ এখন রপ্তানি করে।